মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এই পবিত্র সংসদে প্রথমবারের মতো কথা বলার আগে এই সংসদে বাংলাদেশের ভোটারদের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে এই হাউজে এসেছেন তাদের সবাইকে আমার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ 1, ঘিওর, দৌলতপুর, শিবলয় 3টি উপজেলা, এই 3টি উপজেলার সকল মানুষের পক্ষ থেকে আজকের যার নেতৃত্বে দীর্ঘ 15টি বছর আন্দোলন সংগ্রাম করে আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি, আমি আমার পক্ষ থেকে, আমার নির্বাচনী এলাকার পক্ষ থেকে সেই বিপ্লবী প্রধানমন্ত্রী আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান সহ সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি অত্যন্ত দুঃখের সহিত মাননীয় স্পিকার অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি মানিকগঞ্জের এই 3টি উপজেলায় বিগত 15 বছর মানুষের ভাগ্যের কোনো পরিবর্তনের জন্য কোনো কাজ হয়নি। 22টি ইউনিয়ন, 3টি উপজেলা, তার 8টি উপজেলায় প্রতি বছর এই 8টি উপজেলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ প্রাকৃতিক দুর্যোগ, প্রতি বছর বন্যায়, প্রতি বছর ঝড়ে, প্রতি বছর অগ্নিকাণ্ডে এই এলাকার প্রান্তিক মানুষগুলো দুর্বিষহ জীবনযাপন করে, প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে তারা জীবনযাপন করে, তবু হার মানে না। আমার এই হাউজে আজকে মাননীয় স্পিকারের মাধ্যমে মন্ত্রী মহোদয়ের কাছে আমার আহ্বান থাকবে, এই 3টি উপজেলার প্রায় 4 লক্ষাধিক মানুষের জীবনকে সুন্দর সার্থক করার জন্য পরিকল্পিতভাবে পদ্মা যমুনা নদীকে স্থায়ী শাসন করে বিস্তীর্ণ চর এলাকাকে একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে এই এলাকা সহ পুরা মানিকগঞ্জ সহ সকল মানুষের কর্মসংস্থান, উন্নত চিকিৎসা, উন্নত পড়াশোনা এবং যোগাযোগের ব্যবস্থা করার জন্য আমি আজকের এই হাউজে আহ্বান জানাচ্ছি মন্ত্রী মহোদয়কে এবং স্পিকারের মাধ্যমে আমি জানাচ্ছি, আসুন আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের যে লক্ষ্যের একটি স্লোগান ছিল, জনগণের পাশে থাকুন, জনগণকে পাশে রাখুন, তৃণমূল এবং প্রান্তিক মানুষের মাঝখান দিয়ে আমরা এটাকে সারা বাংলাদেশে তুলে ধরতে চাচ্ছি। বিএনপি জনগণের সাথে ছিল, জনগণের সাথে থাকবে, জনগণকে পাশে রাখবে, এই স্লোগানটা বাস্তবায়ন করার জন্যই আমার এই নির্বাচনী এলাকার 3টি উপজেলার প্রায় 5 লক্ষাধিক মানুষের ভাগ্যকে পরিবর্তন করার জন্য এই পদ্মা যমুনাকে স্থায়ী শাসন করে আগামীতে একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র গড়ে তোলার আহ্বান আমি এই হাউজের মাধ্যমে, আপনার মাধ্যমে আমি মন্ত্রী পরিষদে তুলে ধরতে চাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে কথা বলার জন্য। যদি সুযোগ দেন আমি 2 মিনিট আরেকটি কথা তুলে ধরতে চাই। আর দরকার নেই, আপনি নিয়ম হলো যে নোটিশটা আপনি দিয়েছেন সেটাই পড়বেন, কিন্তু এর মধ্যে আপনি অনেক বক্তব্য রেখেছেন। ধন্যবাদ, অনুগ্রহ করে বসেন। মাননীয় মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী আনি এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মানিকগঞ্জ 1 আসনের মাননীয় সংসদ সদস্য এস.এ. জিন্না কবির, উনি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়ে 71 বিধিতে যে মনোযোগ আকর্ষণ করেছেন সেজন্য আমি ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমি মাননীয় সংসদ সদস্যকে অবগত করছি, মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাসামারা, বাঘুটিয়া, চরকাঠারি ইউনিয়নের পাশ দিয়ে যমুনা নদী এবং শিবালয় উপজেলার অরোয়া ইউনিয়নের মধ্য দিয়ে পদ্মা নদী ও শিবালয় এবং তেওতা ইউনিয়নের মধ্য দিয়ে যমুনা নদী প্রবহমান। সাধারণত প্রতি বছর বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতে নদী ভাঙন সংঘটিত হয়। এই প্রেক্ষিতে ইতিপূর্বে 2024-25 অর্থ বছর সহ অন্যান্য সময়ে ফ্লাড অ্যান্ড রিভার ব্যাংক ইরোশন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের মাধ্যমে দৌলতপুর উপজেলাস্থ যমুনা নদীর বাম তীরে 3 কিলোমিটার এবং বাগুটিয়া বাচামারা প্রকল্পের আওতায় 650 মিটার অস্থায়ী তীর প্রতিরক্ষামূলক কাজ ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে মাননীয় স্পিকার। পাশাপাশি ফ্লাড অ্যান্ড রিভার ব্যাংক ইরোশন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রকল্পের আওতায় বিভিন্ন ফেজে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জ বাজার এলাকায় 2 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়িত হয়েছে।
আপনার জ্ঞাতার্থে আরও জানাচ্ছি, শিবালয় উপজেলায় পাটুরিয়া ঘাটের বাটি অংশের বরুরিয়া গ্রাম ও সোলার প্ল্যান্ট এলাকা পদ্মা নদীর ভাঙন রক্ষার্থে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় সোলার প্ল্যান্ট ও বরুরিয়া গ্রাম পদ্মা নদীর ভাঙন হতে রক্ষাকরণ শীর্ষক প্রকল্পটি 29 মার্চ 2026 তারিখে পানি সম্পদ মন্ত্রণালয়ে যাচাই বাছাই সম্পন্ন করা হয়েছে। উক্ত প্রকল্পে সংশ্লিষ্ট স্থানের 1.6 কিলোমিটার প্রাক প্রতিরক্ষামূলক কাজের সংস্থান রয়েছে। এছাড়াও ভাঙন রোধ বিবেচনায় সরকার সচেষ্ট রয়েছে বিদায় ফ্লাড অ্যান্ড রিভার ব্যাংক ইরোশন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ফেজ 3 প্রস্তাবিত প্রকল্পের আওতায় 4 কিলোমিটার অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে ডিপিপি প্রণয়নের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পদ্মা ও যমুনা নদীর তীর বাম তীরে শিবালয় ও দৌলতপুর উপজেলায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে কারিগরি সম্ভাব্যতার বিষয়টি বাস্তবতার আলোকে পরীক্ষা নিরীক্ষা করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ওনাকে আশ্বস্ত করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।